হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আবারও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো বাড়িতে মনসা পুজো ছিল। হ্যাঁ, তো মনসা পুজোরই ব্লগ। তো কাজের ভীষণই পরিমাণে চাপ ছিল, ব্লগ করার কোনো ইয়েই ছিল না। তবুও মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে ক্লিপ নিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো আর মনসা পুজো খুব নিষ্ঠাভাবে করতে হয়, খুব নিয়ম আর অনেক নিয়ম আমাদের এই বাড়িতে। তো প্রথম প্রথম দেখে খুব ভয় পেতাম আর অবাকই হয়েছিলাম যে এত নিয়ম আর এত কিছু করতে হয়। তো প্রথম প্রথম খুব কঠিন মনে হতো, আর এখন যেহেতু হাতে ধরে সব কিছু করছি, শাশুড়ি মারা দেখিয়ে দিচ্ছে, তো তার জন্য এখন আর অতটা কঠিন মনে হয় না। আর দেখো এই তালপাটালিটা তাল কাকিয়ে তালের পাল্প বের করতে হয়। তো এটা বের করে এটার মধ্যে চুন, চিনি, নারকেল দিয়ে তালপাটালি বানাতে হয়। তো প্রত্যেকবার বিয়ের পর থেকে প্রত্যেকবার আমিই করি, শাশুড়ি মারা দেখিয়ে দেয়। আর দেখো এইবার আমি ভীষণ পরিমাণে টেনশনে ছিলাম যে এইবার কেমন হবে। আগের বার অনেকটা পরিমাণে চুন দিয়েছিলাম, চুনটাও খুব সাবধানে দিতে হয়, বেশি অতিরিক্ত দিলে তেতো হয়ে যায়, আবার কম দিলেও হবে না, তাহলে জমবে না তালপাটালিটা। তো এই জন্য খুব টেনশনে ছিলাম, চুপচাপ ছিলাম। তো কিছুটা ভিডিও তোমাদের দাদা করে দিয়েছে, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো এইবার তালপাটালিটা খুব ভালো হয়েছিল, সবাই বলেছে। তো ফল কেটে নিচ্ছি, আর কিছু কিছু ফল কাটা বাকি আছে, তরমুজ, আনারস। তো তরমুজ আনারসটাও কাটা হয়ে গেছে আমার। এবার দেখো এই খেজুরটা কেটে নেবো থালার মধ্যে, তারপরে কাকি দেখো সন্দেশ গোছাচ্ছে এটার মধ্যে। তো মোটামুটি সব কিছুই হয়ে গেছে, এবার কিছু কিছু কাজ বাকি আছে। দুধের জন্য অপেক্ষা করছি, তো আমার মাকে বলা হয়েছে দুধ আনতে, মা দুধের জন্য এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আর আমরা ভাবছি ঠাকুরমশাই আসার আগে তো সব কিছু যাতে কমপ্লিট হয়ে যায়, ঠাকুরমশাই এসে যেন বসে থাকতে না হয়, কারণ ঠাকুরমশাইয়ের আরও অনেক পুজো ছিল। তো দেখো মোটামুটি আমাদের সবই গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই ঘরটার মধ্যে পরিপূর্ণভাবে চাল, আতপ চাল দিতে হয়। তারপরে দেখো সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছে। আর এখনো ঠাকুরও আসেনি, ঠাকুরটা আসবে, তারপরে ঠাকুরমশাই পাশের বাড়িই পুজো করছে, তো তারপরে আমাদের বাড়িতে আসবে। তো একে একে আমরা তাড়াহুড়া করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। খুব তাড়াহুড়া করছি না, তার কারণ 11টায় আসার কথা, এখন 9:30 কি 10টা মতো বাজে। তো তার মাঝখানে কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে ক্লিপ নিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো দেখো এবার ত্রিশূলের মধ্যে সিঁদুর মাখানো হচ্ছে। এটা মনসা ঠাকুরের পাশেই গাছের, মানে মনসা ঠাকুরের বেদির পাশে একটা গাছ আছে, ওই গাছটার পাশে পোতা থাকে, এটা ঠাকুরের পাশে থাকে। তো ওটা নিয়ম। আর দেখো কথা বলতে বলতে অলরেডি ঠাকুর চলেও এসেছে। আর এবার মা কাকি বলছে ঠাকুরটা একবারেই বেদিতে রাখতে। আর যেহেতু কাকারও ধোয়া জামা কাপড় ছিল, তো তার জন্য বললো একবারে বেদিতে রেখে দিতে, না হলে অন্যবার ঠাকুর এনে এই কালী মন্দিরে বারান্দায় রাখা হয়, তো পরে আবার নিতে খুব অসুবিধা হয়। এই জন্য যেহেতু ধোয়া জামা কাপড় ছিল, বললো একবারেই বেদির মধ্যে রেখে দিতে, তো তার জন্য সুবিধাও হবে খুব। মনসা পুজোয় আমরা খুব টেনশন করছিলাম যেন বৃষ্টিটা যাতে না হয়। এখন যেহেতু অল টাইম বৃষ্টি লেগেই রয়েছে, বৃষ্টি হলে একটাই সমস্যা, যেহেতু আমাদের এই মন্দিরটা দেখো, দেখে বুঝতেই পারছো খোলা ছাদের মধ্যে। আমাদের এটা ঠাকুমা শাশুড়ি বলেই গেছে যে এই ঠাকুরকে খোলা ছাদের নিচে রাখতে হয়, মানে কোনো ঘর বা কোনো চালা করা যাবে না। তো দেখো ঠাকুরের সামনে সব কিছু গোছানো হয়ে গেছে, আর ঠাকুরমশাই অলরেডি চলে এসেছে। তোমরা পুজোটা দেখতে থাকো। ভগবতে শ্রী সূর্যায় নমো নমঃ। ওম সুগন্ধো নারায়ণায় বিষ্ণবে নমঃ। গীত চন্দন তুলসীপত্র নারায়ণায় বিষ্ণবে নমঃ। গীত চন্দন পুষ্পম নারায়ণায় বিষ্ণবে নমঃ। দেবায় ব্রহ্মণ হিতায় মনে মনে বলবে, মনে মনে বলতে নম সর্বভয় নিবারণ।
পুজো শেষ, তো এখন আমরা সকালের খাবার খেয়ে নিচ্ছি। আজকে হয়েছে পটল আলুর তরকারি, ডাল, তার সাথে ভাজা। তো এইটা হচ্ছে পটল আলুর তরকারি, আর তারপরে হয়েছে ডাল। তো এই দিয়ে সকালের খাওয়া কমপ্লিট করলাম, তারপরে প্রসাদ খেয়ে নিলাম। তো চলো আজকের মতো ব্লগটা এই অবধি, টাটা বাই বাই, নেক্সট ব্লগে